الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق وقال صلى الله تعالى عليه وسلم وأعطيت 5 ولم يعطهن أحد من قبلي نصرت بالرعب مسيرة شهر وجعلت للأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي إلى آخر الحديث. وقال جل جلاله وعم نواله في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। পবিত্র রবিউল আউয়ালের আজ দ্বিতীয় জুমা। যে রবিউল আউয়াল মাসে আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জন, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তিত্ব, যিনি নবীদের নবী
যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীদের ইমাম, রসুলদের ইমাম, যিনি খতিবুল আম্বিয়া, নবীদের খতিব, রব্বুল আলমিনের সামনে যিনি, সব নবী যখন চুপ থাকবেন তখন তিনি কথা বলবেন, যিনি সৈয়দুল আলমিন, গোটা বিশ্বজাহানের মহান নেতা, যিনি রসুল রব্বিল আলমিন, যিনি রহমতুল্লিল আলমিন, আকাই মৌলা সরদার দুজাহা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং প্রস্থানের এই মাস, মোমেন মাত্রই এই মাসে হৃদয় পুলক অনুভব করবে, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হয়েছিল। কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, জুলুম বেইনসাফির অন্ধকার, নির্যাতন নিপীড়নের আধার দূরীভূত হয়েছিল। শুধু পৃথিবীর নয়, বরং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির চাচা, আবার সেই সাথে নবীজির সাহাবিও। নবীজির চাচাদের মধ্যে দুজন চাচা ইসলাম গ্রহণ করেছিলেন। একজন হলেন হযরত আব্বাস আর একজন হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুমা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার চাচা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কসিদা লিখেছেন, কবিতা। কবিতার ছন্দে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে বলেছেন, ওয়া আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদু আদাআত বিনূরিকাল উফুক। শুধু পৃথিবী আলোকিত হয়েছে তাই বলেননি তিনি বলেছেন, আপনি যখন জন্ম নিলেন পৃথিবী তো আলোকিত হলোই, এমনকি ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আলোকিত হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এত খুশির বিষয়, আমাদের জন্য এত বড় নেয়ামত যে মহান রব্বুল আলামিন এই নেয়ামতের কথা আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের উপরে বড় দয়া করেছেন, বড় অনুগ্রহ করেছেন যে তাদেরই মধ্য থেকে একজন রসুল পাঠাইছেন। ফেরেশতা না, মানুষের মধ্য থেকে মানুষেরই একজন মানুষকেই রসুল হিসাবে পাঠিয়েছেন। এটা হলো মুমিনদের উপরে আল্লাহর বড় অনুগ্রহ। আমরা আল্লাহকেও চিনতাম না, জানতাম না, আমরা কোরআন লাভ করতাম না, আমরা জান্নাতের পথ বুঝতাম না, জাহান্নামের থেকে মুক্তির উপায় আমরা জানতাম না, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা না পেতাম। তিনি আমাদের মাঝে আসলেন, তার উপরে ওহী নাজিল হলো, পৃথিবীবাসী ধন্য হলো। রব্বুল আলামিনের পথ নির্দেশ, জীবন পরিচালনার সঠিক দিগদর্শন আল্লাহ রব্বুল আলামিন তাকে বানায় পৃথিবীতে পাঠালেন। ফলে পৃথিবীর মানুষ বুঝতে পারল ভালো কোনটা, মন্দ কোনটা, জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, কোন কাজ করলে জান্নাত লাভ করা যাবে, কোন কাজ করলে জাহান্নাম, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজ করলে আল্লাহ নারাজ। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্য দিয়েই ঘটেছে। ফলে শরিয়াতে পরিবর্তিত দুটো ঈদ তো রয়েছে, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, কিন্তু শাব্দিক অর্থে মোমেনদের জন্য এ এক মহা ঈদ, মহা খুশির বিষয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। তাকে কেন্দ্র করে আমরা উভয় ঈদও পেয়েছি নবীর উসিলায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বানায়েছেন, আমাদেরকে যে তার উম্মত বানায়েছেন, এটা আমাদের জন্য বড় ভাগ্যের বিষয়। নবী বলেছেন, আমি তোমাদের ভাগের নবী, আমি তোমাদের ভাগের, আর তোমরা আমার ভাগের উম্মত। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই ঘটনাটি বর্ণিত হয়েছে
এটি একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কিছু অংশ নবীজির হাতে তুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে তাওরাত দিয়ে নিচের দিকে মুখ করে বসে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে বসা। তিনি দেখতে পেলেন নবীজির চেহারায় রক্তিম বর্ণ, চেহারা পরিবর্তন হচ্ছে, অসন্তুষ্টির ছাপ চেহারায় ভেসে উঠতেছে। আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, ওমর আপনি কি খেয়াল করছেন না আল্লাহ নবীর চেহারায় অসন্তুষ্টির ছাপ, ক্রোধের ভাব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়েই দেখলেন, তাই তো, নবীজির চেহারা আগের মতো নেই, পরিবর্তন হয়ে গেছে। অসন্তুষ্টির ছাপ, ক্রোধের ভাব চেহারায় পরিলক্ষিত হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রব্বা আবিল ইসলামি দীনা আবি মুহাম্মাদির রাসূলা। আল্লাহকে রব পেয়ে আমি খুশি, ইসলামকে দিন পেয়ে খুশি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবী পেয়ে খুশি। দারুণ এক কথা, এটা কয়েকবার বললেন, বলতে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক হয়ে গেলেন, গোসা তার দূর হয়ে গেল। এরপরে নবীজি মন্তব্য করলেন, ওমর শোনো, তুমি তাওরাত নিয়ে এসেছো আমার কাছে। তাওরাত নাজিল হয়েছে যেই নবী মুসা আলাইহিস সালামের উপর। লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আর যদি মুসা আলাইহিস সালাম তিনি নিজে যদি জীবিত হয়ে আসতেন, তাহলে আমার অনুসরণ ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তাওরাতের নবী মুসা আলাইহিস সালামেরই অনুসরণ করা দরকার ছিল আমার, আর তুমি আমাকে তাওরাতের কপি দিচ্ছ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বড়ই সৌভাগ্যময় এক উক্তি করলেন, বরং এই উক্তিটি করে আমাদেরকে তিনি ধন্য করলেন, আমাদেরকে বড় ঋণী করে ফেললেন, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে ফেললেন। তিনি বললেন যে শোনো, আনা হাজ্জুকুম মিনান নাবিয়্যিন ওয়া আনতুম হাজ্জি মিনাল উমাম। যে নবীদের মধ্যে আমি পড়েছি তোমাদের ভাগে, আর উম্মতের মধ্যে তোমরা পড়েছো আমার ভাগে। অনেক নবী, অনেক উম্মত, প্রত্যেক নবীর উম্মত আছে। আমি তোমাদের ভাগের নবী, আর তোমরা আমার ভাগের উম্মত। এই উক্তিটি আমি যখন জীবনে প্রথম পেলাম, কি যে কেমন খুশি লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন আমি তোমাদের ভাগের নবী আর তোমরা আমার ভাগের উম্মত, কিয়ামতের ময়দানেও যদি নবী যে এই পরিচয়টুকু আমাদের জন্য দেন, তো আমাদের বড় ভাগ্যের ব্যাপার হবে। আল্লাহ তাআলা নিজ দয়ায় কবুল করেন, সেদিন আমাদের মাঝে নবীর মাঝে কোনো আড়াল হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব, ফজিলত বুঝার তৌফিক দান করেন, তার আদর্শ জানার ও মানার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন শ্রেষ্ঠ নবী, তারই কল্যাণে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতের পক্ষে পর্যন্ত কোরআনে কারীমের কি চমৎকার আয়াত! আল্লাহ নিজে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, গোটা মানব মণ্ডলীর উপকারার্থে, কল্যাণার্থে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই কল্যাণ তো অগণিত, কিন্তু তোমাদের সবচেয়ে বড় কল্যাণ তোমাদের দায়িত্ব। মানুষের সবচেয়ে বড় কল্যাণের কাজটা তোমরা করবে, সেটি হলো তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, কারণ এই পথ ধরেই মানুষ জান্নাতি হয়। সৎ কাজ করলে মানুষ জান্নাতি হয়, অসৎ কাজ থেকে ফিরলে মানুষ জান্নাতি হয়। তো আপনি যখন একজন মানুষকে নামাজের দিকে ডাকছেন, মূলত তাকে জান্নাতের দিকে ডাকছেন। একজন মানুষকে যখন আপনি মদপান থেকে বিরত রাখার চেষ্টা করছেন, তাকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করছেন। তো আপনি একজনকে 100 টাকা দিলেন, এটাও উপকার, একটা বাড়ি দিলেন, এটাও উপকার। আর আপনি তাকে জান্নাতবাসী করে দিলেন, জান্নাতের দিকে টাইনে নিলেন, এটাও উপকার। সব উপকারের মাত্রা কি এক ভাই? একজন মানুষ আপনার ওসিলায় যদি জান্নাত পেয়ে গেল, তাহলে এই গোটা পৃথিবী জান্নাতের সামনে হুরের একটা ওড়নার সমানও না,
পা রাখার জন্য যেটুকু জায়গা লাগে অতটুকু না, একটা চাবুক রাখতে যে জায়গাটুকু দখল করে অতটুকু জায়গার মূল্য জান্নাতের, সেটারও মূল্য এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে বেশি। তো একজন মানুষকে আপনি সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজের নিষেধ করে মূলত জান্নাতের দিকে নিয়ে যান, জাহান্নাম থেকে বাঁচার একটা পথ দেখান। অতএব মানুষের উপকার বহুমুখী। একজন অসুস্থ মানুষ, তাকে একটু টাকা দিলেন, চিকিৎসা করলো, এটাও উপকার। আর একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করলেন, এটাও উপকার। দুই উপকারের মধ্যে আসমান জমিন পার্থক্য, বরং তার চেয়েও বেশি পার্থক্য। সুতরাং এই উম্মত শুধু মানুষের উপকারই করবে। এই উপকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার, বড় উপকার হলো মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার, বাঁচাবার চেষ্টা করবে। পত্তলিককে, মুশরিককে বুঝায় বলবে, তুমি যে মূর্তির পূজা করো, প্রতিমার পূজা করো, এটা শিরক, এর থেকে বাঁচো, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো। নিজের দলকে ভারী করার জন্য না, ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। তালে তাল দিয়া পূজায় হাজির হইয়া, অভিনন্দন আর শুভেচ্ছা দিয়া, একসাথে চলে ফিরে উদারতার নামে নিজের ইমানটা নষ্ট করিয়া ওই ভাইরও কোনো উপকার করতে পারলেন না, নিজেরও কোনো উপকার করতে পারলেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলাম যা শিখায়েছে তার কোনো ধর্ম শিখায় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখায়েছেন তা কেউ শিখাননি। নবীগণ যা শিখায়েছেন তা অন্যরা শিখাননি। কিন্তু সেখানে শিরকের ব্যাপারে আপোষহীন প্রত্যেক নবী শিরকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। কারণ কুফর আর শিরক থেকে মুক্ত করার জন্যই তারা পৃথিবীতে আগমন করেন। অতএব তালে তাল দিয়ে চললে নিজের ইমানটা নষ্ট করার কোনো সুযোগ নাই। এ কথাটা খুব মনে রাখবেন। সমস্ত সম্প্রদায়ের সাথে সম্প্রীতি চলবে, তাদের উপকার চলবে, তাদের সম্মান প্রদর্শন চলবে, তাদের উপরে এহসান আর এহসান চলবে, তাদের ক্ষুধার্ত মানুষকে খাদ্য মুখে তুলে দিতে হবে, অন্য ধর্মেরও কোনো বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে যেতে হবে। অসুস্থ রোগীর পাশে রাত কাটানো শুধু মোমেনদের বেলায় নয়, অমুসলিমদের পাশেও আপনি একজন অসুস্থ মানুষের পাশে রাত কাটাবেন। এইভাবে নিরন্ন মানুষকে অন্ন দিবেন, বিবস্ত্র মানুষকে আপনি বস্ত্র দিবেন, নিরশ্রয় মানুষকে আপনি আশ্রয় দিবেন। এ সব উপকার করতে থাকবেন। কিন্তু খবরদার, নিজের ঈমান নষ্ট করে উদারতা প্রদর্শনের কোনো সুযোগ নাই। অতএব ধর্ম যার উৎসব সবার নামে কুফরি কথাটি আমাদের দেশে প্রচলন ঘটায় দেওয়াই হয়েছে এবং চলছে সেটা। এটির থেকে মুসলমানদের সকলের সাবধান হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। কোনো শিরকের কোনো উৎসব কোনো মোমেনের উৎসব হতে পারে না। এটাকে আপনারা ভালো করে বুঝেছেন। নিজেদের ঈমানের হেফাজত সবার আগে, উদারতার জায়গায়। আমি বারবার বলি, উদারতার সাথে স্ত্রীকে মা বলা যায় না, মাকে ভালোবাসতে স্ত্রীর মতো সম্বোধন করা যায় না। প্রত্যেকটা জায়গায় একটা লিমিটেশন আছে, একটা সীমা আছে। ওই সীমাটি রক্ষা করে আমাদের চলতে হবে। আমার বন্ধুগণ, যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, পৃথিবীটা আলোকিত হয়ে গেল। বরং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আলোকিত হয়ে গেল। উফুক বলা হয় দিগন্তকে, ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আলোকিত হলো। আমরা সেই আলো পাইলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফানাহনু মিন যালিকা নূরি ফিদ দিয়াই, ওই আলোর থেকে যে আলোকচ্ছটা, সেই আলোকচ্ছটার মধ্যেই আমরা এখন, এবং সুবুলির রশাদিন আখতারিকো, আর আমরা সেই হেদায়েতের রাস্তায়, সঠিক পথে আমরা সেই সমুদ্রে এখন অবগাহন করতেছি, সাঁতার কাটতেছি, সে পথে আমরা চলতেছি। আপনি আলো হয়ে আসলেন, আমরা এবার সত্য মিথ্যার পার্থক্যটা বুঝলাম। এবার সত্য পথে চলার, সত্যের সাগরে অবগাহন করার, সাঁতার কাটার আমরা এক সুযোগ পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি কি সুন্দর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। বলেছেন, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মে ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার। ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের মূর্তপতি, হে সৌন্দর্যওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোটা সুন্দর ছিলেন, দেখতে সুন্দর, বংশে সুন্দর, আচরণে সুন্দর, তার হাসি সুন্দর, তার কান্না সুন্দর, তার জীবনের সমস্ত শিক্ষা দীক্ষা সবটাই সুন্দর এবং সবটাই নূর, সবটাই আলোকিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো একটা ঘটনা নাই
সারা জীবনে নাই যেখানে কোনোভাবে তার চরিত্রে, তার আচরণে, তার আমলে কোনো কলঙ্ক আছে। মানুষ বলে যে চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু তার গায়ে কোনো কলঙ্ক নাই। এই কথাটি যদি বলা হয় তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানেই প্রযোজ্য হয় যে চাঁদের গায়ে কালিমা থাকতে পারে, চাঁদের চেহারায় কলঙ্ক থাকতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক এবং ভিতর সবটার মধ্যে কোনো কালিমা, কোনো কলঙ্কের কোনো ছোঁয়া ছিল না। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার, তিনি চমৎকার করে বলেছেন, হে সৌন্দর্যের মূর্ত প্রতীক, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব শ্রেষ্ঠ, সমগ্র মানব মণ্ডলীর মধ্যে আপনি শ্রেষ্ঠ, হে মানব শ্রেষ্ঠ, হে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার, আপনার আলোকিত চেহারা থেকে, আলো বিতরণকারী চেহারা থেকে চাঁদ আলোকিত হয়েছে। চাঁদ আলো পেয়েছে আপনার আলো থেকে। সুবহানাল্লাহ, কি কথা! এই কথাটির দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হলো যে নূরে মুহাম্মাদি দ্বারা আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন বলে এক হাদিস আছে। নূরে মুহাম্মাদিকে ভাগ করে করে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই হিসাবে সূর্য চন্দ্র সেগুলোও সেই নূরে মুহাম্মাদির অংশ। আরেকটা অর্থ হতে পারে এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে পৃথিবীতে সূর্য চাঁদ কিছুই হতো না। অতএব সূর্যের আগমন, চাঁদের আগমন, চাঁদের উদয়, সূর্যের উদয়, এই আসমান জমিনের অস্তিত্ব, এই জান্নাত জাহান্নামের অস্তিত্ব, এ সবটা ঘটেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি চমৎকার বলেছেন, মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার, আপনার আলোকিত, আলো বিতরণকারী চেহারা থেকে চাঁদ আলোকিত হয়েছে। আমাদের দুটো মাহফিলের প্রোগ্রাম আছে, আপনারা জানেন। আমাদের এই যে প্যান্ডেল দেখতেছেন, আগামী 10 তারিখ 12ই রবিউল আউয়াল 10ই নভেম্বর জালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে, এটা বছরের কেন্দ্রীয় একটি প্রোগ্রাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই প্রোগ্রাম, বড় মোবারক এই অনুষ্ঠান। আপনারা আসবেন, সকলকে দাওয়াত দিবেন। এর পাশাপাশি 15ই নভেম্বর, আগামী 15ই নভেম্বর কুতুবনগর মাদ্রাসা ময়দানে আন্তর্জাতিক কিরাত মাহফিল এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান মহাসম্মেলন হবে। এখানে আল্লামা মুহিব খান এবং শাইখুল কোরআ আল্লামা আহমদ বিন ইউসুফ আগমন করবেন। বড়ই মোবারক মাহফিল। এই প্রোগ্রামটা অবশ্য আমি জেনেছি পরে, না হয় আমি এই দিনটি খালি রাখতাম, আমি নিজেই আসতাম, কিন্তু আমার মাহফিল খুলনায়, ফলে আমি মিস করব। তবে গতকালই মাহফিল ছিল চকবাজারে, আহমদ বিন ইউসুফ সাহেব এসেছিলেন। প্রথমে রূপাতলেই এসেছেন, আমরা একসাথেই গিয়েছি, ওখানে তিনি তেলাওয়াত করেছেন। আবার আমাদের আন্তর্জাতিক কিরাত মাহফিল, যেটা গত বছর 14ই ফেব্রুয়ারি হয়েছিল, এটা এবছর 7ই ফেব্রুয়ারি হবে, এবং সেটা শুক্রবার। আপনাদের চাকরিজীবীদের জন্য অনেক বড় সুবিধা। আমরা অনেক দুইবার প্রোগ্রামটাকে আমরা ঘুরে এসেছি। 29শে জানুয়ারি দিয়েছিল, তারপর 31শে জানুয়ারি দিয়েছিল। আমরা অনেক চেষ্টা করে এটাকে শুক্রবার 7ই ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ নিতে পেরেছি। ফলে 7ই ফেব্রুয়ারি শুক্রবার আন্তর্জাতিক কিরাত মাহফিল হবে। পৃথিবীর 6টি দেশের বড় বড় মানের কারীরা সেখানে অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা এই মাহফিলকেও পরিপূর্ণ সফল করেন। গত বছর জালকাঠি থেকে অনেকে গিয়েছেন, অনেক অর্থনৈতিক সহযোগিতাও করেছেন। এটা আমরা আরও ইনশাল্লাহ পরে কথা বলবো। তো 15ই নভেম্বরের এই মাহফিলে সুযোগ হলে আসলে আমিই থাকতাম, কিন্তু আমি যখন জেনেছি তার আগে আমার মাহফিল নেওয়া হয়ে গেছে। আপনারা অংশগ্রহণ করবেন বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে। কোরআন শুনলে রুহটা তাজা হয়ে যায়। গতকাল শুনলাম 40 মিনিটের মতো তিলাওয়াত। মনে চাচ্ছিল পুরো সময়টাই কাঁদি কোরআনের আকর্ষণে। কি যে ভালো লাগে, কোরআন যত শুনবো ততই ভালো লাগবে। এজন্য কোরআনের এই মাহফিলটা কেউ মিস করবেন না। নিজেরা তো আসবেনই, বন্ধুবান্ধব। আর এখন ওই মাহফিলের জন্য আপনারা কিভাবে উঠাবেন? আচ্ছা, এই মুয়াজ্জিন সাহেব মসজিদের জন্য কালেকশন করতেছেন, তার পিছনে একটা ছেলে কুতুবনগর এই মাহফিলটার জন্য কালেকশন করতেছে। আপনারা মসজিদেও দান করবেন, এই মাহফিলেও দান করেন। প্রত্যেকে 10, 20, 50, 100 টাকা এই মাহফিলেও দান করেন। সবাই দুইটা আজকে দেন 2 খাতে। আপনারা 2 খাতে ভাগ করে টাকাটা হাতে নেন, তাহলে সময় কম লাগবে। তো যাই হোক, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার। কিতাবে লিখেছে যে 2জন কবির কবিতা, নবীর সম্পর্কে 2জন কবির ছন্দ, এটা পৃথিবীতে সর্বাধিক পঠিত, সবচেয়ে বেশি। 1 নম্বরে হলো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রচিত বালাগুল উলা বিকামালিহি। ইসলামী জলসাগুলোতে এত পড়া হয়, বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামাল, এই একটি। এরপরই আল্লামা
শরফুদ্দিন জামির এই কাসিদাটি, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। আল্লামা শরফুদ্দিন জামি চমৎকার করে বলছেন, নবীর প্রশংসা যতটা হতে পারে ততটা করা মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ কেমনে নবীর প্রশংসা করবে? নবীর প্রশংসা এটা রব্বুল আলামিন করেছেন। এই প্রশংসা এত আল্লামা বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদার বুরদার মধ্যে বলেছেন যে দামাদ্দাগাতুন নাসারা ফি নবিয়িহিম, খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে বলেছে আল্লাহর পুত্র, খোদার সন্তান, এটুকু বাদ দাও। আল্লাহর পুত্র, আল্লাহ বা আল্লাহর পুত্র বলা যাবে না। এছাড়া নবীর প্রশংসা যা পারো তাই বলো, সুবহানাল্লাহ। কেন? ফাইন্না ফাদলা রাসূলুল্লাহি লাইসা লাহু, আল্লাহু আকবার। কেননা আল্লাহর রসুলের ফজিলাত এত, লাইসা লাহু হাদ্দুন, যার কোনো সীমা নাই। ফায়ুরিবা আনহু নাতিকুম বিফামি, কোনো বক্তা তার মুখ দিয়া ওই পরিমাণ প্রশংসা করতে পারবে না যেই পরিমাণ প্রশংসার উপযুক্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং খ্রিস্টানরা তাদের নবীর প্রশংসা করতে গিয়ে খোদার পুত্র বানায় ফেলাইছে। তোমরা এই কাজটা কেউ করো না, খোদার পুত্র বানাইও না। এছাড়া আল্লাহ তিনি নন, খোদা নন, খোদার পুত্র নন। একজন মানুষ হিসাবে, একজন নবী হিসাবে যত গুণ থাকতে পারে, যত ঊর্ধ্ব মাকামে পৌঁছা সম্ভব, যত রূপ সৌন্দর্য থাকতে পারে, তা সব আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। সুতরাং তোমরা মুক্ত কণ্ঠে স্বাধীনভাবে নবীর গুণগান প্রশংসা করতে থাকো, কিন্তু করতে গিয়ে শিরক করে ফেলবা না। আল্লাহ বা আল্লাহর পুত্র, খোদার পুত্র বানাবা না। খ্রিস্টানরা যে কাজটা করে গোমরা হয়ে গেছে, দিন থেকে সরে গেছে, এই কাজটা তোমরা করবা না। এ বাদে তোমাদের কাছে প্রশংসার আর কত বাণী আছে, সবগুলো ছেড়ে দাও, লেখো, বলো। তো শরফুদ্দিন জামি এ পৃথিবীতে বহুল পঠিত সর্বাধিক কাসিদা হলো বালাগালুল্লাহ বিকামালিহি। এরপরে আরেক কবিতা, এটা ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার। সারা পৃথিবীর আশেকরা এটা বলে, মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার, আপনার আলো বিতরণকারী চেহারা থেকে চাঁদ আলোকিত হয়েছে। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, নবীর প্রশংসা যত হতে পারে ততখানি করা সৃষ্টির পক্ষে, মানুষের পক্ষে সম্ভব নয়। তবে শরফুদ্দিন জামি এক চমৎকার সংক্ষিপ্ত কথায় তুলে এনেছেন, নবী হে, আপনার যথাযথ প্রশংসা আমি বা কেমনে করব? কোনো মানুষের পক্ষেই তা সম্ভব নয়। তবে এতটুকু বলে দেই, বাদাস খোদা বুজুর্গ তুই নিশ্চয় মুখতাসার, আমার কেসায় মুখতাসার। সংক্ষিপ্ত কথা হলো এতটুকু, আল্লাহর পরেই আপনার মর্যাদা। বস, আর কি বলবো? আল্লাহর পরে গোটা সৃষ্টির জগতের উপরে আপনার মর্যাদা। কি যে আল্লাহ রব্বুল আলামিন তাকে কি গুণাবলী যে দিয়েছেন। আমরা হাদিস শরীফে নবীজিকে নিয়ে যখন লেখাপড়া করি, আলহামদুলিল্লাহ, আমি বর্তমান কিছুদিন ধরেই আমার যে দর্স হচ্ছে মিশকাত শরীফের, বুখারী শরীফের, এই দর্সের মধ্যে মিশকাত শরীফে এখন চলমান দর্সই আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কিতাবুল মানাকিব চলতেছে। আমার বড় ভালো লাগছে। আমি ওদেরকে বলেছি যে রবিউল আউয়াল মাস সামনে, অর্থাৎ তখনও রবিউল আউয়াল মাস শুরু হয়নি। আলহামদুলিল্লাহ এই বাবটা আমরা শুরু করতে পেরেছি। পড়তে মিশকাত শরীফের শেষের দিকে আমরা চলে এসেছি। কিতাবুল মানাকিব চলতেছে একেবারে শেষের দিকে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে ওখানে হাদিস শরীফ, এরপরে বুখারী শরীফ পড়াচ্ছি, সেখানেও এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন প্রসঙ্গে এসে যাচ্ছে। হতবাক হয়ে যায় যত পড়ি। এইরকম যে চরিত্র কোনো মানুষের যে হতে পারে, এটাই ভাবা কঠিন। এবং জানার পরেও আমরা অনুসরণ করব তা ভাবতেও পারি না। এই কয়েকদিন আগে আমি এক হাদিস পড়ালাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় তার গায়ে পরিধেয় বস্ত্রের মধ্যে একটি হলো চাদর গায়ে দেয়া, নিচে ইজার, উপরে চাদর, জামা নাই। চাদরটা ছিল নতুন আর পায়ের বিশিষ্ট চাদর। এক বেদুইন গ্রাম্য মানুষ কিছু বুঝতো না, আরও একদিকে ওইদিকে জাহিলি সমাজ, সেই সময়ের কথা। আর আবার গ্রাম্য মানুষ, কোনো মক্কার শহরে মানুষ না, মদিনার শহরে মানুষ না, একদম গ্রাম্য, যাকে আরবি বেদুইন বুদ্ধ বলে, এমন মানুষ এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে তাকে টান দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাদরের যে পাড় ছিল, এই পাড়টা ছিল এবং চাদরটা ছিল নতুন। ফলে আমি দেখি সেই পাড়ের আসর নবীজির দেহ মোবারকে গেঁথে গেছে, দাগ হয়ে গেছে। নতুন গামছা ধরে টান দিলে চামড়ার পাতলা অংশটা উঠে যাওয়ার ফলে হয় না, লাল হয়ে যায়।
ওইভাবে হয়েছে। বলুন আপনি এটা কত হঠাৎ করে এরকম একটা টান কেমন লাগে, কে সহ্য করবে এটা? কিন্তু এরপরে বেদুইন বলল কি, এখানেই সে থামলো না, বলল মোহাম্মদ আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিচ্ছেন না, তো সব আল্লাহ, আমারে দিয়ে দাও, এর থেকে আমারে দাও। ছাগলের পাল ছিল, বিশাল পাল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক খাদেমকে বা লোককে বললেন যে দিয়ে দাও। ওই লোক বিশাল এক পাল নিয়ে চলে গেল। ভাবা যায় আমাদেরকে কেউ এরকম টান দিবি আর আমরা ব্যথা পাবো। এবং এতটা টান দিছে সজোরে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ঝুঁকে পড়ে গেছে এবং কাঁধের উপরে সেটার আছর বসে গেছে। আর তারপরে বক্তব্য হলো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনাকে যে আল্লাহ সম্পদ দিচ্ছেন না, আল্লাহর দেয়া সম্পদ, আমাকে দেন। এইটা সব বরদাস্ত করলেন আর নবীজি সেটা দিয়ে দিলেন। এক গ্রামে এরকম আরবি মসজিদে নববীতে প্রকাশ্যে পেশাব করতেছে। সাহাবায়ে কেরাম তাকে বাধা দিবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে থামাইলেন। পেশাব শুরু হয়ে গেছে, করতে দাও, কারণ এখন বাধা দিলে কি হবে, ও দেবে দৌড়, ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে, অথবা দৌড় দিবে, সবটাই ক্ষতিকর, ওর স্বাস্থ্যের ক্ষতি। আর পেশাব যা লাগার মসজিদে তা তো লেগেই গেছে, আরও লাগবে, আরও ছড়াবে, দৌড় দিলে লাভ কি? পেশাব শেষ হলো, নবীজি বললেন বালতি আনো, পানি দিয়ে ধুয়ে দাও। আর ওকে বুঝায় বললেন যে দেখো, মসজিদ নামাজের জন্য, জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য, পেশাবের জন্য মসজিদ নয়। মসজিদে কখনো পেশাব করবে না। ভাবতে পারি আমরা এই ঘটনা জানার পরও একজনে করুক না আমাদের সামনে, দেখি কি হয়। কি বলেন, কে সহ্য করবে এটা? এরকম ঘটনা একটা দুটো নয়, অসংখ্য অগণিত ঘটনা। আমি সেদিনও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস পড়ানোর সময় বলতেছিলাম যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন, আমি 10টি বছর নবীজির খেদমত করলাম। ফামা ক্বালা লি উফফিন, 10 বছরে নবীজি কষ্টদায়ক একটা শব্দ বললেন না। ওয়ালা ক্বালা লিমা সনাতা ওয়া আলা সনাতা, পুরো 10 বছরে একবারও বললেন না নবীজি এটা করলে কেন, এটা করলে না কেন। অথচ আনাস যখন খেদমত শুরু করেন তখন তার বয়স 8 থেকে 10 বছর। ভাঙা বছর ধরলে হয় 10, ভাঙা বছর বাদ দিলে হয় 8। এইভাবে 8-10 বছরের মানুষ। ভুল যে করতেন না তা না। কেউ ভাবতে পারেন যে আনাস খাদেম এমন ভালো ছিলেন, ভুলই হতো না, এই জন্য নবীজির আর বলা লাগে নাই, তা না। কিন্তু ভুল হয়েছে। আনাস নিজে বলেছেন কখনো পাত্র একটা তার হাতে ভেঙে গেছে, কখনো নবীজি এক জায়গায় যেতে বলেছেন, আনাস মুখের উপর বলে দিয়েছেন আমি যাব না। আনাস বলেন যে আমার নিজের মনে মনে আছে আমি যাব, কিন্তু মুখে বলে দিয়েছে আমি যাব না। একটু পরে আমি সেদিকে আসলেই গেছি, কিন্তু যে পর্যন্ত যেতে বলেছেন নবীজি সেখানে যাওয়ার আগেই বাজারে দেখি বাচ্চারা খেলা করে, আমিও বাচ্চা মানুষ পাশে বসে খেলা দেখতেছি, আমার যে ওখানে যেতে হবে তা আমার মনেই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস কতক্ষণ পরে তিনি নিজেই সেখানে যাচ্ছিলেন। তিনি তো তাকে তো বলছেন আনাস যে আমি যাব না, তো নবীজি নিজে যাচ্ছেন, কিন্তু পথিমধ্যে দেখেন আনাস রাস্তায় দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতেছে। নবীজি এই ঘাড়ের উপরে হাত রাখলেন স্নেহের সাথে, হাত পড়তে আনাস ঘুরে তাকাইলেন, তাকায় দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এবারেও প্রশ্ন করলেন না যে আনাস বললে যাবে না, আবার গেলে কেন, অথবা বললে কেন যে যাবে না, এমন প্রশ্ন করলেন না। নবীজি বললেন আনাস তুমি কি গিয়েছিলে সেখানে, তুমি কি গিয়েছিলে সেখানে? তো আনাস বলেন ইন্নী জাহিবুল আন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল এখন যাচ্ছে, হে আল্লাহর রাসূল এখন যাচ্ছে, এই বলে তিনি চলে গেলেন। কি চরিত্র আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছিলেন। এবং মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি শুধু ভালো চরিত্রের অধিকারী এটা আল্লাহ বলেন নাই, বলেছেন ভালো চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত, আপনি প্রতিষ্ঠিত, ভালো চরিত্রের বাইরে আপনি যেতেই পারেন না। এত চরিত্র রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। আপনি চিন্তা করেন তয়েফের যে মাঠটা খেয়েছেন, উহুদের ময়দানে নবীজি অনেক কষ্ট পেয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়েছে, চেহারা আঘাত পেয়ে পুরো চেহারা রক্তে লাল হয়ে গেছে। নবীজি এইভাবে হাত দিয়ে চেহারা মুছতেছেন, পুরো চেহারাটা তো রক্তাক্ত, তারপরে হাত লাল হয়ে গেছে। নবীজি বললেন কাইফা ইউফলিহু কওমুন, ওই জাতি কিভাবে সফল কাম হতে পারে যেই জাতি ইহমাররা ওয়াজহা নবীহিম দামান, যারা তাদের নবীর চেহারাকে রক্ত দিয়ে লাল করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে আপনি যে আঘাত পেয়েছেন এমন আঘাত মনে হয় আর কোনোদিন পান নাই।
নবীজি বললেন, আয়েশা, এর চেয়েও বেশি আঘাত পেয়েছি আমি তয়েফে, এর চেয়েও বেশি তয়েফে। তয়েফের মাঠটা, কষ্টটা, অপমানটা যে কি পরিমাণ ছিল ভাবা যায় না। 3 বছরের বন্দি জীবন থেকে মুক্তি, কাফেররা বয়কট করলো নবীজিকে, 3 বছর বয়কট করলো। কোনো বেচা কিনা নাই, বিবাহ শাদী নাই, কোনো কিছু তাদেরকে দেওয়া নাই। সাহাবাই কেরামকে নিয়ে শেয়াবে আবি তালেব, আবু তালেব শেয়াব বলা হয় গিরিপথকে, পাহাড়ের মধ্যবর্তী, বাইনাল জাবালাইন, 2 পাহাড়ের মাঝখানে যে একটু সমতল ভূমি, গিরিপথ, একে বলে শেয়াব বা সাহাব। এই শেয়াবে আবি তালেবে 3 বছরের বন্দি জীবন কাটলো। সমস্ত কুরাইশরা মিলে বন্দি করলো তাদেরকে, কোনো ধরনের লেনদেন ইত্যাদি নয়, বয়কট করলো। জীবনে নবীজি কখনো বয়কট করেন নাই, নবীজিকে বা তার সাহাবীদেরকে বয়কট করা হয়েছে। এই জন্য ইসলামে বয়কট মূলত শরীয়তে জায়েজ নাই। অনেক মানুষ অনেক সময় অনেক কিছু বয়কট করে, বিভিন্ন সময় লিফলেট দেয়, শরীয়তের মশালাও অনেকে বয়ান করে, অমুক পণ্যটা কেনা জায়েজ নাই, অমুক অমুক জায়েজ নাই। এগুলো সব আবেগের মশালা, শরীয়তের মশালা না। শরীয়তের মশালা এটা আপনাদের জানা থাকা ভালো। অনেক মানুষ সাহস করে বলেও না, যে আবার এটা বললে আবার কি দিয়ে কি হয়। হিন্দু, নাস্তিক, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক হোক, সবার সাথে লেনদেন শরীয়তে জায়েজ, সবার সাথে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও এটাকে বয়কট করেন নাই। মাঝে মাঝে আমরা আবেগে, অনেক সময় দেখা যায় নানান জায়গায় নানান দুর্ঘটনা ঘটে, মুসলমানদের উপর অত্যাচার চলে, ফতোয়া চলে আসে, আলেম ওলামারাই লিখে দেন, এই অমুকদের মাল, অমুক কোম্পানির মাল, অমুকদের মাল কেনা জায়েজ নাই। এই মশালাটাই সঠিক না, একটা পুরা আবেগের উপরে এই মশালাটা নির্ভরশীল। এর বিপরীতটা যদি হয়, সারা পৃথিবীর খ্রিস্টানরা যদি বয়কট করে মুসলমানদেরকে, যে মুসলমানদের কাছে আমরা বেচবো না, উপায়টা কী দাঁড়াবে খেয়াল করেছেন? এজন্য আবেগ দিয়ে, কয়দিন যারা আবেগ দিয়ে ফতোয়া দেয়, পরে তারাই আবার ওইগুলো ব্যবহার করে। যে জুতার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, বাটা পরা যাইবে না, কয়দিন পর ওই হুজুরের পাই বাটা, অমুকটা পান করা যাবে না, কয়দিন পর দেখি ওই অনুষ্ঠানে তারাই পান করে। এই মশালাই সঠিক না। আসলে লেনদেন এমন একটা বিষয়, আল্লাহ তাআলা বন্ধুত্ব নিষেধ করেছেন, মুআলাত, কিন্তু মুআমালাত, লেনদেনটা, এটা নাস্তিক মুশরিক সবার সাথে করা যাবে। এই মশালাটাও আপনাদেরকে কি বলবো, অনেক মুফতিরাই আবার এই ফতোয়াগুলো এইভাবে ছেড়ে দেন, এটা দেন আবেগে, জোশে। আমাদের অনেক কর্মসূচি হয় জোশের কর্মসূচি, আবেগের কর্মসূচি, এগুলোর সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। যাক, আপনারা আবার ভুলও বুঝছেন না, এই আমার দীর্ঘ তাহাকিকের ফলাফল আপনাদের কাছে পেশ করতেছি। এ নিয়ে বড় বড় ওলামায়ে কেরামের সাথে আলহামদুলিল্লাহ কথা হয়েছে, তারাও আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওলামায়ে কেরাম বিষয়টা বলছেন যে এই ফতোয়াগুলো একান্তই আবেগের। এমনকি দারুল উলুম দেওবন্দের নামে ফতোয়া প্রচার করা হয়েছে। আসলে দারুল উলুম দেওবন্দের মূল মুফতিদের ফতোয়া না, কতকে মিলে টিলে ফতোয়া দিয়েছে, একদমই ফতোয়াটা সঠিক নয়। লেনদেন সমস্ত ধর্মের মানুষের সাথে করা যাবে, এমনকি নাস্তিকদের সাথে পর্যন্ত করা যাবে। লেনদেন নিয়ে কোনোই নাই, ইসলামে এটার কোনো বয়কটের কোনো বিষয় নাই। তো যাই হোক, অর্থনৈতিক এই বিষয়টা, এর সাথে আরও অনেক বিষয় জড়িত আছে, এটা নিয়ে বিশ্লেষণ করলে আপনাদের আরও পরিষ্কার হবে, কিন্তু এই মুহূর্তে সেটার সময় নয়। আমি যেটা বলতে চাই যে 3 বছরের বন্দি জীবন থেকে মুক্তি, আবু তালেবের মৃত্যু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু, মক্কার একজন লোক আর ইসলাম গ্রহণ করেন না। এই অবস্থায় তয়েফে গেলেন বুক ভরা আশা নিয়ে যে মক্কার কেউ ইসলাম গ্রহণ করে না। ওদিকে নবীজি প্রায় আশ্রয় হারা, খাদিজাতুল কুবরা ছিলেন তার ঘরের আশ্রয়, আবু তালেব ছিলেন বাইরের আশ্রয়। এই ঘরে বাইরের 2 আশ্রয় নবীর মাথার উপর থেকে সরে গেল। 3 বছরের বন্দি জীবনের কষ্ট, দুজন একেবারেই মুরব্বী এবং ছায়াদানকারী দুজনকে হারালেন। এরপরে কেউ আর নতুন ইসলাম গ্রহণ করতেছে না মক্কার, এটা হলো সবচেয়ে বেশি কষ্টের। বুক ভরা আশা নিয়ে গেলেন তয়েফে। তয়েফবাসী কী আচরণ করল? 2 পাশে দুষ্ট তরুণ যুবকদেরকে দাঁড় করিয়ে দিল, প্রত্যেকের হাতে পাথর উঠায় নবীজিকে হাঁটতে বাধ্য করলো রিমান্ডের মতো পথের মধ্য দিয়ে, আর 2 পাশ দিয়ে পাথর আসতে লাগলো। আহত হলেন, ক্ষতবিক্ষত হলো নবীজির দেহের বিভিন্ন জায়গা, পায়ের উপরে এত আঘাত পড়লো যে পাথরে পাথরে রক্তাক্ত হয়ে পা জুতার সাথে আটকে গেল, পড়ে যান, আবার উপরে উঠে হাঁটতে বাধ্য করে, আবার পাথর মারে। এখান থেকে গিয়ে উতবা সাহেবার আঙুর বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। এই অবস্থায় বলেন ধৈর্য কে রাখতে পারে? এখানে নবীদের পক্ষেও তো কত নবী এই জালেমদের বিরুদ্ধে বদদোয়া করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় কি করলেন দেখেন। ভাবা যায় কি চরিত্র আল্লাহ তাকে দান করেছিলেন, কি দরদ মানবতার প্রতি। দেখুন, একদিকে তিনি কি করলেন, ফেরেশতা আসছে আল্লাহর পক্ষ থেকে যে আমরা পাহাড়ে দায়িত্বশীল ফেরেশতা, আপনি অনুমতি দিলে এই তায়েফের 2 দিকেই পাহাড়, 2 দিকের পাহাড় মিশাইয়া দিই, পাহাড়ে পিষ্ট করে একেবারে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, আমি ধ্বংসের জন্য আসি নাই, রহমত হয়ে এসেছি। এরপরে বললেন কি, ওরা যদি ইসলাম গ্রহণ না করে, আল্লাহর দ্বীন গ্রহণ না করে, ওদের উত্তরসূরিরা করতে পারে। তারপরে বললেন কি, তিনটা কথা, হয়ে গেল দুইটা, আর একটা হলো আল্লাহকে বললেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কম বুঝে না, ওদেরকে বুঝ দেন, সঠিক পথের সন্ধান দেন, ওরা জানে না, ওদেরকে জানতে দেন, আপনি ওদেরকে মাফ করে দেন, ওরা না জেনে নবীর সাথে এই আচরণ করেছে। আপনি ভাবতে পারেন তয়েফের ময়দানে এত তয়েফের দিকে যখন অনেকে হজ করতে উমরা করতে গিয়ে তয়েফ সফরে যান, আমার যাওয়া হয়নি, আমার খুব আশা ছিল, ওই সময় আইনি কড়াকড়ি ছিল, হজের সফরে আমি কয়েকবার চেষ্টা করেছি তয়েফ যাওয়ার, কিন্তু তখন খুবই বাধ্যবাধকতা ছিল, হাজিদের জন্য নিষেধ ছিল যে যাওয়া যাবে না, মক্কা মদিনার বাইরে যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত হয়েছে, আমি সামনের সফরে ইনশাল্লাহ চেষ্টা করব তয়েফ যেতে। তো অনেকে এমন হয়েছে যে গাড়িতে উঠছেন তয়েফ যাওয়ার জন্য, অঝোর ধারায় কাঁদছেন, তয়েফের কথা মনে করলে পর্যন্ত আশেকরা এভাবে কাঁদতে থাকেন। আর তয়েফের ওখানে গেলে তাদের অবস্থা কি হয় সে তো বলার ঊর্ধ্বে। যাই হোক, এই তয়েফের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তিগুলো একটু বিশ্লেষণ করা দরকার না? ভাবতে পারেন, ফেরেশতাদেরকে বললেন দুই কথা, আমি রহমত হয়ে এসেছি, ধ্বংস করার জন্য আসি নাই। আর বললেন কি যে ওরা ইসলাম গ্রহণ না করলে ওদের পরবর্তী প্রজন্ম করতে পারে। আর এদিকে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ হেদায়েত দেন, আল্লাহ মাফ করে দেন, ওরা জানে না, ওরা বুঝে না। এক ধরনের তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ। এটা কি করা চিন্তা করেছেন? আর রব্বুল আলামিনও তরবিয়ত করেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উহুদের ময়দানে নবীজি একটা কথা বলে ফেলেছিলেন, তা কোনো বদদোয়া নয়, বাস্তব একটা কথা বলেছিলেন যে ওই জাতি কেমনে সফল কাম হয়, যেই জাতি নিজেদের নবীর চেহারাকে রক্তাক্ত করে ফেলে। এটা তো একটা বাস্তব কথা। কিন্তু এখানেও রব্বুল আলামিন একটি বিপরীত আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, নবী আপনি তো আর গায়েব জানেন না, ভবিষ্যতে কি ঘটবে এটা আমি জানি, আপনি জানেন না। যারা আপনাকে রক্তাক্ত করেছে তারা সফলকাম হতেও পারে। কেন পারে? এই দুশ্মনরাই একদিন আপনার বন্ধু হয়ে যেতে পারে। আমি এই আয়াতটা পরে আবার হতবাক হয়েছি যে আল্লাহর নবীর উপরে আঘাত, নবী এখানে রক্তাক্ত, তিনি আহত, তার রক্ত প্রবাহিত হচ্ছে, এই দৃশ্য আল্লাহর কাছে কেমন লাগার কথা। যেখানে আবুল আহাব কইছে, মোহাম্মদ তোমার 2 হাত ধ্বংস হোক, তুমি আমাদেরকে এই কথা বলার জন্য ডাকছো যে আমাদের দেবদেবী আমাদের উপাস্যদেরকে ছাড়িয়ে দিতে হবে। আল্লাহ তাআলা এর বিপরীতে সূরা নাজিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। কিন্তু এখানে নবী বললেন এই কথা, আল্লাহ সমবেদনা জানাতে পারতেন যে নবী ঠিকই কইছেন, যে আহাম্মকরা নিজেদের নবীর চেহারাকে রক্তাক্ত করে ওদের জীবনে সফলতা আসতে পারে না, এইরকম একটা আয়াত হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ বললেন কি, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, এই ব্যাপারে আপনার কোনো অধিকার নাই, কে সফল কাম হবে আর কে হবে না এটা আমার কাছে। সুবহানাল্লাহ। আমি হতবাক হয়েছি এই দুঃখের সময়, কষ্টের সময়, সমবেদনা জানাবার সময় আল্লাহ এমন একটা হার্ড লাইনে, অর্থাৎ এমন একটি কঠিন কথা কেন বললেন। কিন্তু পরবর্তীতে ইতিহাস তালাশ করে দেখলাম, আমি হতবাক হয়ে গেছি দুটোকে মিলাইয়া। সেটা কি, উহুদের ময়দানে যারা নবীর উপরে আঘাত করলেন, পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করে সাহাবী হয়ে গেলেন। যারা সর্বাধিনায়ক ছিলেন আবু সুফিয়ান, মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করলেন। আর দুটো দলে বিভক্ত করে, ডান দল বাম দল, মাইমানা মাইসারা। মাইমানা ডান দলের প্রধান ছিলেন, অর্থাৎ ডান দিক থেকে যে বাহিনীটা আসছিল সেটার প্রধান ছিলেন খালিদ বিন ওয়ালিদ। আর বাম বাহিনী মাইসারা, বাম দিক থেকে যে বাহিনী আগমন করেছিল তাদেরকে বলা হয় মাইসারা আরবিতে। এই মাইসারার প্রধান ছিলেন ইকরিমা ইবনে আবু জাহাল। আর ওদিকে নবীজিকে চাচাকে হত্যা করেছেন ওয়াহশী, আর কলিজা চিবাইছেন, চাচার কলিজা চিবাইছেন এবং কান নাক কেটে সুতা দিয়ে মালা গেঁথে গলায় পড়েছেন যিনি, তিনি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। এখন দেখুন আজীব ব্যাপার, এই 5 জন পরবর্তীতে, এই 5 জন সবচেয়ে বড় ক্ষতি করেছেন নবীজির উহুদের ময়দানে। পরবর্তীতে 5 জন সাহাবী হয়ে গেছেন। হুদায়বিয়ার সন্ধির প্রাককালে খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছেন, আর বাকি 4 জন ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে। পরে তারা সফলকাম হলেন কি হলেন না। আর ওয়াহশী ইসলাম গ্রহণ করেছেন 4 জন আর 3 জন করেছেন মক্কা বিজয়ের সময়, আর ওয়াহশী করেছেন আরও পরে। নবীজির দাওয়াত, ওই যে 3-4টা দাপে নবীজি দাওয়াত দিলেন, ফিরাই দিলেন, আবার দাওয়াত দিলেন, আবার ফিরাই দিলেন, সে
ঘটনা আমি শোনাইছিলাম, হয়তো বলে গেছেন, পরে আবার বলা যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই যে আল্লাহ তাকে তরবিয়ত করেছেন যে নবী আপনি যে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, এখান থেকে কোনোভাবে একটু পিছনে যাওয়া যাবে না। এজন্য রব্বুল আলামিন তাকে যথাসময় এভাবে তরবিয়তও করেছেন যখন যেটা দরকার। তো যাই হোক, বলতেছিলাম যে তায়েফের ময়দানে পর্যন্ত নবীর এই কথা, এই ইতিহাস আমরা জানার পর এইরকম মায়ের খেয়া এই যারা মারছে তাদের জন্য এরকম দোয়া করা, এটাকে আমরা এখনো কল্পনা করতে পারবো? ওর 1000 ভাগের 1 ভাগ আসলে পারবো? এই সহ্য ক্ষমতা আমাদের আছে। তো যাই হোক, তবুও আমরা ছিটে ফোটাও, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ হলো এক মহাসাগর, ওখান থেকে ছিটে ফোটা পাইলো সে মানুষটাও অনেক সোনালী মানুষ, আলোকিত মানুষ হয়ে যায়। রব্বুল আলামিন আমাদের অন্তত সেই ছিটে ফোটাটুকু দান করেন যেটুকু পেয়ে আমরাও আলোকিত মানুষ হয়ে যাই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।